ভগবান শ্রী রামকৃষ্ণ মাস্টারমশাইকে বলছেন, তুমি মাটির মূর্তি পূজা বলছিলে, যদি মাটিই হয় সে পূজারও দরকার আছে। নানা রকম পূজা ঈশ্বরই আয়োজন করেছেন, যার জগৎ তিনিই সব করেছেন অধিকারী ভেদে। যার পেটে যা সয় সেইরূপ খাবারের বন্দোবস্ত করেছেন। এক মার 5 ছেলে, বাড়িতে মাছ এসেছে। মা মাছের নানা রকম ব্যঞ্জন করছেন, যার পেটে যা সয়। কারো জন্য মাছের পোয়ারা, কারো জন্য মাছের অম্বল, কারো জন্য মাছের চচ্চড়ি, কেউ পেট রোগা তাই মাছ ভাজা। এই সব করেছেন যেটি যার ভালো লাগে, যেটি যার পেটে সয়, বুঝলে? অর্থাৎ ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন, ঈশ্বরই নানাভাবে নিজে কিভাবে ভক্তদের থেকে পুজো নেবেন, উপাসনা নেবেন, তাই তিনি সেভাবেই এই পূজা উপাসনা সৃষ্টি করেছেন। একইভাবে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন, হে পার্থ, এই জগতে যে যারই পূজা করে পক্ষান্তরে আমারই পুজো করে। ঠিক একই কথা কথামৃতে খুব সহজ সরল ভাষায় ঠাকুর বলছেন। ঠাকুর বলছেন, মা জানেন কার পেটে কী সয়, অর্থাৎ ভগবান জানেন তার কোন সন্তান কিভাবে তাকে ডাকতে পারে, কিভাবে সহজ সরলভাবে কোন সন্তান তাকে ডাকতে পারে, কিসে তার সুবিধা হয়। তাই মা অর্থাৎ শ্রী ভগবানই বিভিন্ন পূজার আয়োজন করেছেন, যাতে ভক্তরা কোনোভাবেই বঞ্চিত না হয় তাকে ডাকার থেকে। বন্ধুরা, যদি ভিডিও ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে আমাদের পাশে থাকবেন, আর বেশি বেশি কমেন্ট করবেন। আপনাদের সাবস্ক্রাইব, লাইক, শেয়ার আমাদের প্রতি মুহূর্তে নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত করে, এবং আপনারা কোথা থেকে কে ভিডিও দেখছেন তা কমেন্ট করে জানাবেন।